আচ্ছা, এমন একটা পৃথিবীর কথা কি আপনি ভাবতে পারেন যেখানে যেখানে মাটিটা ঠিক শক্ত নয়, জলের ওপর ভেসে আছে? যেখানে আপনার বাড়িটা হয়তো কাল এখানে ছিল, কিন্তু আজ সকালে উঠে দেখলেন সেটা ভেসে অন্য কোথাও চলে গেছে। চলুন, আজ আপনাদেরকে নিয়ে যাই ঠিক তেমনই এক আশ্চর্য ভাসমান পৃথিবীতে। আমি না ঠিক এমনই একটা জায়গায় কিছুদিন থেকে এসেছি, আর সেই অভিজ্ঞতার কথাই বলবো আজ। আমার সাথে চলুন সেই যাত্রায়, যেখানে জীবনটা একদমই স্থির নয়, বরং নদীর স্রোতের মতো সব সময় চলছে। এই গল্পটা এক ভাসমান আশ্চর্যের, যার পড়তে পড়তে বিস্ময়। আমাদের এই সফরের ঠিকানা হল ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুর, আর এখানেই আছে লোকটাক লেক। কিন্তু এটাকে শুধু একটা লেক বললে মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা জীবন্ত পৃথিবী, যেখানে প্রকৃতি আর মানুষ এমনভাবে মিশে গেছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। একবার শুধু কল্পনা করুন, ভোর হচ্ছে, নরম আলোটা লেকের শান্ত জলের উপর ঠিক আয়নার মতো ছিকছিক করছে। বাতাসে একটা ভেজা মাটির গন্ধ, তার সাথে একটু শ্যাওলার গন্ধও মিশে আছে। আর এই সব কিছু ছাপিয়ে দূর থেকে ভেসে আসছে কোনো জেলের গলায় ভোরের সুর। চারিদিকে কী যে নিস্তব্ধতা! শুধু বৈঠা ফেলার ছলাৎ ছলাৎ শব্দে তা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। এই যে সবুজ দ্বীপগুলোর কথা বলছি, যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কিন্তু মাটি নয়। এগুলোকে এখানকার মানুষ ফুমদি বলে ডাকে। এই ফুমদি হল পচে যাওয়া গাছপালা, মাটি আর জৈব পদার্থ দিয়ে তৈরি এক ধরনের স্তর, যা জলের উপর দিব্যি ভেসে থাকে। আর এই ভাসমান দ্বীপগুলোর ওপরেই গড়ে উঠেছে মানুষের ঘরবাড়ি, তাদের জীবনযাত্রা। চলুন, এবার তাহলে আপনাদেরকে আমার সেই যাত্রার গল্পটাই বলি, যা আমাকে এই স্বপ্নের মতো জায়গায় নিয়ে গিয়েছিল। রাস্তাটা ছিল অসাধারণ। মাইলের পর মাইল শুধু পাহাড়ি বাঁক, দুপাশে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে মেঘেরা রাস্তা ঢেকে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন মেঘের ভেতর দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছি। আর এত কিছুর পর প্রথমবার যখন চোখের সামনে বিশাল লোকটাক লেকটা ভেসে উঠল, মনে হলো যেন ঘড়ির কাঁটাটা কিছুক্ষণের জন্য থেমেই গেছে। যখন একটা ভাসমান বাড়িতে গিয়ে পৌঁছলাম, ভাষার একটা সমস্যা তো ছিলই। ওখানকার মানুষ মণিপুরি ছাড়া অন্য ভাষা বোঝেন না। কিন্তু জানেন তো, আন্তরিকতার কোনো ভাষা হয় না। তাদের সেই উষ্ণ হাসিটা সব দূরত্ব ঘুচিয়ে দিল। আর ওই ফুমদির ওপর হাঁটার অনুভূতিটা, সে তো ভোলার নয়। পায়ের নিচে মাটিটা স্পঞ্জের মতো নরম, একটু দুলছে। মনে হচ্ছিল যেন পৃথিবীর ওপর না একটা জলজান্ত কিছুর পিঠে চড়ে আছি। আর রাতের খাবারে ছিল কালো চালের ভাত আর লেক থেকে ধরা একদম তাজা মাছ। সেই স্বাদটা আজও মুখে লেগে আছে। এই লেকের আসল সৌন্দর্য বা রহস্য শুধু জলের ওপরেই নয়, এর আসল জাদুটা লুকিয়ে আছে জলের নিচে, আর এখানকার মানুষের প্রকৃতির সাথে মিলেমিশে থাকার অসাধারণ সব কৌশলের মধ্যে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? এই যে বিশাল বিশাল ফুমদিগুলো আমরা জলের উপর ভাসতে দেখি, সেটা আসলে তার মাত্র ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ। বাকি ৮০%ই জলের নিচে ডোবানো থাকে, ঠিক একটা জাহাজের নোঙরের মতো। এই অদৃশ্য অংশটাই পুরো দ্বীপটাকে ভাসিয়ে রাখে, ধরে রাখে। ভাবা যায়, এখানকার মানুষজন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না, বরং প্রকৃতির নিয়ম মেনেই নিজেদের প্রয়োজন মিটিয়ে নেয়। যেমন দেখুন, ওরা ফুমদি কেটে কেটে বিশাল বিশাল গোলাকার রিং তৈরি করে। এগুলোর নাম আথা ফুম। আর এই রিংয়ের ভেতরে ওরা প্রাকৃতিকভাবে মাছ চাষ করে। এটা সত্যি প্রকৃতি আর মানুষের বন্ধুত্বের এক অসাধারণ উদাহরণ। এখানেই শেষ নয়, এই লেকের বুকে যে সবচেয়ে বড় ফুমদিটা আছে, সেটার ওপর গড়ে উঠেছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা হলো পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, একটা জাতীয় উদ্যান যা কিনা জলের ওপর ভেসে বেড়াচ্ছে। আর এই ভাসমান পার্কটাই হল বিপন্ন প্রজাতির সাংগাই হরিণের একমাত্র এবং শেষ আশ্রয়। ফুমদির ওই নরম দুলতে থাকা মাটিতে ওরা যখন লাফিয়ে লাফিয়ে চলে, দেখে মনে হয় যেন নাচছে। এজন্যই তো ওদের ভালোবেসে ডাকা হয় ডান্সিং ডিয়া বা নাচিয়ে হরিণ বলে। এখানের মানুষজন নিজেদের জীবনকে প্রকৃতির সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ওরা সাধারণ ফটকেরি দিয়ে লেকের জলকে পানের যোগ্য করে তোলে, বিদ্যুতের জন্য ব্যবহার করে সোলার প্যানেল, আর বাঁশ দিয়েই তৈরি করে নেয় তাদের মজবুত ভাসমান ঘর।
ওরা প্রকৃতির কাছে নিজেদের সঁপে দিয়েছে আর প্রকৃতিও দুহাত ভরে ওদের আগলে রেখেছে। এই সফরটা আমার কাছে শুধু একটা জায়গায় ঘুরতে যাওয়া ছিল না, এটা ছিল জীবনের কিছু গভীর জিনিসকে কাছ থেকে দেখা, অনুভব করা, এমন কিছু শিক্ষা যা হয়তো কোনো বই পড়ে পাওয়া সম্ভব না। আমার জীবনের দেখার সেরা সূর্যোদয়টা আমি এখানেই দেখেছি, ভোরের সেই নিস্তব্ধতায় একটা ছোট্ট নৌকার উপর বসে, যখন লেকের শান্ত জলে আকাশ আর মেঘের রঙগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীর অংশ নই, সময়ের বাইরে চলে গেছি। সেই মুহূর্তটা আমাকে শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় শক্তি হয়তো স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয়েছে তা হলো জীবনের ভিত্তি শক্ত হওয়ার জন্য পায়ের তলার মাটিটা শক্ত হওয়ার কোনো দরকার নেই। আসল ভিত্তি হল মানুষের সাথে মানুষের সম্পর্ক আর প্রকৃতির সাথে আমাদের সংযোগ। লোকটাকে মানুষ শিখিয়েছে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসাটাই আসলে সবচেয়ে মজবুত ভিত্তি। লোকটাকের গল্প এইখানেই শেষ নয়, এটা তো মাত্র শুরু। যতবারে এই জায়গার কথা ভাবি মনে হয় এর গভীরে এখনো কত না রহস্য, কত বিস্ময় লুকিয়ে আছে। সত্যি বলতে আমাদের এই পৃথিবীতে এমন হাজারো না বলা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে যা শুধু আমাদের শোনার অপেক্ষায়। চলুন না একসাথে সেই সব না শোনা গল্পের খোঁজে বেরিয়ে পড়া যাক। আজকের মতো এই যাত্রা এখানেই শেষ করছি, কিন্তু গল্প ফুরোবে না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো পথের বাঁকে, নতুন কোনো গল্পের খোঁজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।